অন্যদিকে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ সর্বোচ্চ আদালতের। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, একদিকে যখন সিবিআই আবারও হেফাজতে নিতে চাইছে পার্থ চট্টোপাধ্যায়কে, সেই সময় সুপ্রিম কোর্টে আবারও জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, গতকালই যখন এই মামলার যখন শুনানি হয় তখন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি জানিয়েছিলেন যে 24 সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা কাজে যোগ দিয়েছেন এবং এসেনশিয়াল সার্ভিস ইনক্লুডিং আইপিডি এবং ওপিডি সব সার্ভিসেসই তারা করছেন। প্রধান বিচারপতি তিনি বারবার ক্লারিফিকেশন চাইছিলেন যে তারা ওপিডি এবং আইপিডি অর্থাৎ ইনপেশেন্ট ডিপার্টমেন্ট এবং আউটডোর ডিপার্টমেন্ট এই দুটো জায়গায় তারা পরিষেবা দিচ্ছেন কিনা, কারণ রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী তিনি সওয়াল করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও তারা শুধুমাত্র এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছেন। কিন্তু সেখানে ইন্দিরা জয়সিং তিনি বারবার করে এটাই জানান যে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরে গেছেন এবং রীতিমতো যাতে তার এই বক্তব্যটাকে নথিবদ্ধ করা হয় অর্ডার শিটে, সেটাও তিনি এনশিওর করার কথা বলেন। কিন্তু তারপরে দেখা গেল আজকে 24 ঘন্টা কাটার আগেই জুনিয়র ডাক্তাররা তারা সিদ্ধান্ত নিলেন ফের কর্মবিরতিতে যাওয়ার। এবার দেখা পরবর্তী শুনানির দিন এই বিষয় নিয়ে রাজ্য সর্বোচ্চ আদালতে কি বক্তব্য রাজ্যের তরফ থেকে উঠে আসে এবং সর্বোচ্চ আদালতই বা ফের তাদের কর্মবিরতিতে যাওয়াটা অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যাওয়াটাকে তারা কিভাবে দেখেন। মাওবাদী নেত্রী খোঁজে রাজ্যে এনআইএর অভিযান। রাজ্যে 10টিরও বেশি জায়গায় তল্লাশি, মাওবাদী সন্দেহে জিজ্ঞাসাবাদ, তল্লাশি। রাঁচি এবং কলকাতার এনআইএর যৌথ অভিযান। কলকাতা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি। পানিহাটি, আসানসোল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি এনআইএর। অনুপের থেকে আরো ডিটেলে জানবো। অনুপ, কি কারণে এই তল্লাশি এনআইএর? একেবারে সব্যসাচী গোস্বামী মাও নেতা তখন গ্রেপ্তার হয় ঝাড়খণ্ড সীমানার থেকে। তার পরবর্তী ক্ষেত্রে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদের সূত্র অনুযায়ী কিন্তু বেশ কিছু তথ্য পায়। এরপরেই 15টি জায়গায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ড মিলিয়ে তল্লাশি করে। সেখান থেকেই 7 জনের নাম কিন্তু সেখানে পায়। সেখানে কিন্তু অনুপ, তোমার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। মাওবাদী নেত্রীর খোঁজে রাজ্যে এনআইএর অভিযান। রাজ্যে 10টিরও বেশি জায়গায় আজ তল্লাশি চালায় এনআইএ। মাওবাদী সন্দেহে জিজ্ঞাসাবাদ চলে তল্লাশি। রাঁচি এবং কলকাতার এনআইএর যৌথ অভিযান। কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালায় এনআইএ। পানিহাটি, আসানসোল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি। অনুপ, তুমি যেরকম জানাচ্ছিলে তল্লাশি করা হয়, সেই তল্লাশির পরবর্তী ক্ষেত্রে যে 7 জনের নাম পায় তার মধ্যে নির্মলা বিশ্বাস বাসিন্দা মাও নেত্রী তার নাম উঠে আসে এবং একাধিক হ্যান্ডলারের মাধ্যমে কিন্তু সেই একেবারে পরবর্তী দায়িত্ব অনুযায়ী একেবারে কাজ সামলাচ্ছিলেন। এই সমস্ত তথ্য যখনই পায় তারপরেই কিন্তু আজকে এনআই এর পক্ষ থেকে এই তল্লাশি অভিযান শুরু করা হয়। সব মিলে 12টি জায়গায় যেমন তল্লাশি করা হচ্ছে, তার মধ্যে ঝাড়খণ্ডেও বেশ কয়েকটি তল্লাশি করা হচ্ছে। কলকাতা, নেতাজিনগর, অন্যদিকে বেহালা, পাশাপাশি হাওড়া এবং মহেশতলা এলাকা, এই সমস্ত এলাকা, পানিহাটির পাশাপাশি আসানসোল, প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি যেমন করা হচ্ছে এবং তল্লাশির একটাই কারণ, সেখান থেকে একজন হ্যান্ডলারের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, যে কিন্তু একেবারে পানিহাটির বাসিন্দা শিবরা চক্রবর্তী। ইতিমধ্যেই তার গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি জায়গায়। এই তল্লাশি অভিযান কিন্তু এখনো জারি রয়েছে এবং সর্বশেষ বলা চলে এই মুহূর্তে এখনো পর্যন্ত এনআইএ এর পক্ষ থেকে গোটা এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে। ধন্যবাদ অনুপ। বারুইপুরে এনআইএর তল্লাশি। গৌর মজুমদারের বাড়িতে এনআইএর হানা। 3 ঘন্টার তল্লাশি অভিযান চলে। পেশা সেলসম্যান গৌর মজুমদার, তার বাড়িতে এনআইএ আজ তল্লাশি চালায়। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, এই যে তল্লাশি চললো, কিছু কি বাজেয়াপ্ত করা হলো? গৌর মজুমদারকে কি কি বিষয় জানতে চাইলো এনআইএ অফিসাররা, কি জানা যাচ্ছে? দেখো, সঞ্জয় মন্ডল এই এক ব্যক্তির নাম উঠে আসে যার বাড়ি এই কল্যাণপুর এলাকায়। তার সঙ্গে মাও যোগ রয়েছে এমনটাই এনআইএ সূত্রে খবর এবং এই সঞ্জয়ের সঙ্গে গৌর মজুমদারের তার যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগের সূত্র ধরেই আজ ভোর 5টা নাগাদ বারুইপুর থানার কল্যাণপুর কুন্দরালী এলাকায় আসেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। তার সঙ্গে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে প্রায় 3 ঘন্টা
বাড়িতে তল্লাশি চালান এবং এখানেই গৌর মজুমদার এবং তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন এবং পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে বাড়িতে থাকা সমস্ত আলমারি ডয়ার তারা সেখানে তন্ন তন্ন করে সেখানে খোঁজ চালান। পাশাপাশি এই গৌর মজুমদারের সঙ্গে সঞ্জয়ের যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, সে বিষয়ে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ির থেকে বেশ কিছু কাগজ তারা নিয়ে যান এবং একটি সিজার লিস্টে তাকে সই করানো হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। এবং এনআইএ সূত্র থেকে যতটা জানা যাচ্ছে যে সঞ্জয় মণ্ডলের একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে মাও যোগাযোগের, এবং সেই মাও যোগাযোগের ক্ষেত্রে এই গৌর মজুমদারের কোনো যোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে এনআইএর তদন্তকারী আধিকারিকরা বারুইপুরে আছেন। মিমি, ধন্যবাদ অর্পণ। হাওড়ার চ্যাটার্জি হাটেও এনআইএ তল্লাশি, মৌলানা আজাদ কলেজের পড়ুয়ার খোঁজে তল্লাশি চলে। দেবাশিস আমাদের প্রতিনিধির থেকে ডিটেলে জানবো। দেবাশিস, ঠিক কি হলো, যতক্ষণ ধরে তল্লাশি চললো কি খুঁজলেন এনআইএ আধিকারিকরা? দেখো, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ এবং রাঁচি সহ বেশ কিছু জায়গায় মাওবাদী চোখ সন্দেহে বা মাওবাদীদের সাহায্যকারী মানুষজনদের বাড়িতে বাড়িতে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জায়গার সাথে সাথে হাওড়া চ্যাটার্জি থানার অন্তর্গত কেদার ভট্টাচার্য রোড, সেখানেও কিন্তু আজকে এনআইএর আধিকারিকরা সেখানে ভোর 5টা, 5:30টার সময় আসে। মূলত মৌলানা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র 3 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে যায়। সিদ্ধু সত্তা রায়, তার বাড়িতেই কিন্তু আজকে তল্লাশি চালানো হয় এবং তল্লাশিতে অবশ্যই এনআইএর তরফ থেকে কিছু পায়নি বলেই তারা দাবি করেছেন এবং তাদের পরিবারও দাবি করছেন। এনআইএ একটি নির্দিষ্ট সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে তারা কিন্তু তদন্ত করে। তবে তার পরিবার অর্থাৎ সিদ্ধ সত্তার পরিবার বা তার বাবা সেটা জানিয়েছে যে সিদ্ধ সত্তা বা পড়াশোনা করাকালীন তিনি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায় এবং মাঝে মাঝে তিনি এলেও রাত 12টা, কখনো রাত 1টা এবং কখনো রাত 10টায় আসে এবং পরের দিন ভোর হতে সে কিন্তু চলে যায়। ফলে তারা কে কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ রাখে, সেই বিষয়ে কোনো রকম তথ্য তার পরিবারের তরফ থেকে দিতে পারেনি। তবে এনআইএর তরফ থেকে জানানো হয়েছে সিদ্ধ সত্তা বাড়ি ফিরলেই যেন এনআইএ আধিকারিকদের জানানো হয়। ফলে পরবর্তীকালে ফের এনআইএ আবার নতুন করে এই বাড়িতে তল্লাশি চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ দেবাশিস। ওরা কি বলবো, ওরা বললো যে বাড়ি সার্চ করবো, বলছে লেখা দেখাচ্ছে। আমি তো ইংরেজি পড়তে যাই না, আমি লেখা দেখালে আমি কি বুঝি। সার্চ করবেন করুন, ফোন সার্চ করলো, করে কিছু বইপত্র, তো যে ফোন একটা থাকতে পারে তো সেটা নিয়ে গেল। কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিল, এখন 15,000। তারপর ও হারিয়ে গেল আর আমাদের সঙ্গে যোগাযোগ নেই। যোগাযোগ এখনো নেই, ওই আসে চলে যায়, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। কোনোদিন হয়তো রাত্রি 12টায় ঢুকলো। নাই আমাদের এই আপনারা যেমন প্রশ্ন করছেন ওরাও সেরকম প্রশ্ন করলো। 6টা, 5:30, 6টা। পানিহাটিতেও আজ সাত সকালে হাজির এনআইএ টিম। পানিহাটির পল্লীশ্রীতে একটি বাড়িতে তল্লাশি চালান তারা। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। আরো ডিটেলে জানবো সুবীরের কাছ থেকে। সুবীর, পল্লীশ্রী এলাকায় কিন্তু এনআইএর আধিকারিকের 4 সদস্যের প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু এসেছিলেন এবং শিপ্রা চক্রবর্তী বলে একজন মহিলা, তার বাড়িতে কিন্তু তারা অভিযান চালিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছেন। 5 ঘন্টা পরে তারা বেরিয়ে চলে গিয়েছেন এবং শিপ্রা চক্রবর্তী তিনি জানিয়েছেন যে তাকে সেই জায়গা থেকে জেরা করা হয়েছে এবং 2022 সালে মাওবাদী নেতা গ্রেপ্তার হয়েছিলেন, সেই জায়গাতে সেই এফআইআর এর তার নাম ছিল এবং সেই জায়গা থেকে তাকে বলা হয়েছে যে রাঁচিতে এনআইএ দপ্তরে গিয়ে কিন্তু তাকে তদন্তের জন্য তাকে কিন্তু যেতে হবে এবং সেই জায়গা থেকে তিনি জানিয়েছেন যে তদন্তের সহযোগিতার জন্য তিনি যাবেন এবং সেই জায়গা থেকে তিনি এটাও বলেছেন অধিকার বলে একটি সংগঠন, সেই সংগঠনে তিনি কাজ করতেন, বেশ কয়েক বছর আগে তিনি কাজ করতেন এবং সেই কাজ করার পরে কিন্তু এখন তিনি সেই জায়গাতে সেই সংগঠনে তিনি কাজ করেন না, কিন্তু তদন্তের জন্য যদি তাকে যেতে হয় সেই জায়গা থেকে কিন্তু তিনি রাঁচিতে যাবেন এবং গিয়ে তদন্তের সহযোগিতা করবেন। ধন্যবাদ সুবীর। এটা এসছে হচ্ছে এনআইএ থেকে, আপনার রাঁচি থেকে এসছে। প্রশান্ত বসু যে 2022 সালে অ্যারেস্ট হয়েছিলেন, সেই যে কেসটা হয়েছে সেই কেসটাতে ইনভেস্টিগেশন প্রসেসে ওনারা আমাকে যুক্ত করেছেন, সাসপেক্ট করছেন, সার্চ করেছে। ওরা একটা অন্য নাম বলেছে যা আমার জানার বাইরে, মানে আমি বিলকুল আমি সেই নাম জানি না। আমাকে রাঁচিতে যেতে বলেছেন, একটা ডেট করে নেবেন। এনআইএ অভিযান হয় আজ চাকদাতেও।
ওয়ান্টেড মাওবাদী নেত্রী নির্মলা বিশ্বাসের খোঁজে এনআইএ টিম আজ দিকে দিকে পৌঁছে যায়। সিদ্ধেশ্বর বিশ্বাস নামে এক ব্যক্তিকে চাকদা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রঞ্জিত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রঞ্জিত, কি জানা যাচ্ছে, কেন জিজ্ঞাসাবাদ করা হলো এই ব্যক্তিকে? দেখো, নির্মলা বিশ্বাস নামে মাওবাদী নেত্রীকে তাকে দীর্ঘদিন ধরেই এনআইএ খোঁজ করছিল এবং এর আগেও কিন্তু তার বিরুদ্ধে এখানে পোস্টারও পড়ে কালীপুর এলাকায়। আজ ভোরবেলায় কিন্তু এনআইএ একটি দল তারা কিন্তু মদনপুর চাকদা থানার মদনপুর এলাকায় আসেন এবং সেখানে এসে তারা সিদ্ধেশ্বর বিশ্বাস নামে একজনকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে কিছুক্ষণ বাড়িতে জিজ্ঞাসাবাদ করার পরে তল্লাশি চালায় এবং পরবর্তীতে চাকদা থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে জানতে পারা যাচ্ছে একটি মামলা, রাঁচির একটি মামলাতে তার নাম রয়েছে, তার পরিপ্রেক্ষিতে তাকে নোটিশ দেয় এনআইএর পক্ষ থেকে এবং পরবর্তী সময় তাকে সেখানে হাজির হওয়ার কথা বলা হয়। দীর্ঘক্ষণ কিন্তু তার বাড়িতে ছিলেন এবং পরবর্তী সময়ে এনআইএ টিম তাকে নিয়ে চাকদা থানায় যায় এবং পরবর্তী সময় জিজ্ঞাসাবাদ করে ছিলেন। ধন্যবাদ রঞ্জিত।